Good afternoon, Dr. Maiti, Dr. Asim Maiti from কলকাতা। আপনারা এখন যারা এই তৃতীয় ওয়েভ মানে তৃতীয় ঢেউ যেটা অলরেডি ভারতবর্ষে আছড়ে পড়েছে, আমাদের 3-4টা রাজ্যে অলরেডি 22 থেকে 40 একদিনের মধ্যে আর এক্সট্রা প্রায় অলমোস্ট ডাবল হয়ে গেছে। গতকাল সংবাদপত্রে দেখলাম 22 জন, আজকের সংবাদপত্রে সেটা 40 জন আক্রান্ত হয়েছে। এই ডেল্টা প্লাস ভাইরাস, এই নিউ মিউটেটেড ভাইরাসের নাম হচ্ছে ডেল্টা প্লাস নোভেল করোনা ভাইরাস। এটা ক্যারেক্টার এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে এপিডেমিওলজিস্ট বা ভাইরোলজিস্টের কাছে স্পষ্ট নয়। এটা ব্রিটেন সহ রাশিয়া, সুইজারল্যান্ড, আমেরিকা এবং অন্যান্য কয়েকটা রাষ্ট্রে এটা অলরেডি সংক্রমিত হয়েছে। 9টা দেশে সংক্রমিত হয়েছে, তার মধ্যে চীনও আছে। তো এই ভাইরাসটির ক্যারেক্টার কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা ইমিউন রেজিস্ট্যান্স মানে অর্থাৎ কেউ যদি ভ্যাকসিনেটেড থাকে বা অ্যান্টিবডি তার পর্যাপ্ত পরিমাণ থাকে, এটা প্রোটেকশান দিতে পারছে না। শুধু তাই নয়, এই অদ্ভুত মিউটেটেড ভাইরাসটা, যেটা এখন অবধি যেটুকু রিপোর্ট পাওয়া গেছে, যদিও এটা ইনকমপ্লিট আইডিয়াস, কারণ ভাইরাসটা এই তৃতীয় ডেল্টা প্লাস ভাইরাসটা মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে ইউকেতে প্রথম স্ট্রেন দেখা দিয়েছে, তারপরে সুইজারল্যান্ড থেকে আরম্ভ করে আরও কয়েকটা রাষ্ট্রে, মোট 9টা রাষ্ট্রে এটা অলরেডি সংক্রমিত হয়েছে। এবং এর ফলো আপ করে দেখা গেছে যে আমাদের যে কনভেনশনাল অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট বা অ্যান্টি কোভিড ট্রিটমেন্টের যে আমরা রেমডেসিভির ইঞ্জেকশন থেকে শুরু করে টকলিজুম্যাব, মানে অ্যান্টি ইন্টারলিউকিন 6, মানে সাইটোকাইন স্টর্ম প্রিভেন্ট করার জন্য যে মিথাইলপেনিসোলিন বা যেসব যে গদবাধা চিকিৎসা, মানে যে ফিক্সড ট্রিটমেন্ট প্রোটোকল আছে, সেটা রেসপন্স করছে না। এটা খুব খারাপ খবর। এবং এটা ইতিমধ্যে ভারতবর্ষের 3-4টে রাজ্যে 22 থেকে 40 অর্থাৎ একদিনেই 18টা নতুন সংক্রমিত হয়েছে। এইবারে এটা ক্রমশ যদি আমাদের মোটামুটি ট্রেন চলাচল বা অন্যান্য সরবরাহ বা যেগুলো আমাদের লকডাউন প্রসেসের জন্য হয়তো কিছুটা আটকে আছে, কিন্তু আমরা এই মুহূর্তে যদি আমরা মোটামুটি ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ লোককে যদি ভ্যাকসিন না দিতে পারি, ভ্যাকসিনের প্রচণ্ড সংকুলন, ভ্যাকসিনের প্রচণ্ড হাহাকার, কোভিড-19 ভাইরাসের যে কোনো স্ট্রেন ভাইরাসের ভ্যাকসিনটা আমাদের পরবর্তী 1-1.5 মাসের মধ্যে যত ম্যাক্সিমাম সংখ্যক লোক সরকারি, বেসরকারি এবং প্রাইভেট সংস্থা থেকে দিয়ে দিতে হবে। তবে একটা আসার কথা, যেটা আনন্দবাজার পত্রিকা বা কোনো সংবাদপত্রের মাধ্যম আমি নাম না করেই বলছি, বিভিন্ন যে পত্রিকা বা বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন প্রচার মাধ্যমে যেসব রিপোর্ট দিয়েছে, যে একদম মানে এটা ভয়ঙ্কর, একদম সত্যি কথা। কারণ এটা হচ্ছে এটা যেহেতু নিউ ডেল্টা ভাইরাস, এটা আমাদের কিন্তু সবাইকে সংক্রমিত করতে পারে এবং আমাদের এটা মারাত্মক সংক্রমিত করতে পারে। ইভিন এখানে শিশুদেরও রেহাই নেই। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা জানেন, শিশুদের কিন্তু ভ্যাকসিন এখনও পর্যন্ত ট্রায়াল কমপ্লিট হয়নি। 2 থেকে 12 বছর ভ্যাকসিন আমাদের দেশে ট্রায়াল হয়নি। 12 থেকে 18 বছর বয়সের বাচ্চাদের ট্রায়াল চলছে। দিল্লি তথা পুনে, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট ইত্যাদি, এবং আমাদের ভারতবর্ষের এবং আমাদের পশ্চিমবাংলার ইন্ডিয়ান মানে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথেও ট্রায়াল শুরু হয়েছে। কিন্তু আমাদের সেকেন্ড স্টেজ অফ ট্রায়াল আছে, এটা 3rd স্টেজ 4th স্টেজ ট্রায়ালে গ্রিন সিগন্যাল পেলে তবে আমরা শিশুদের প্রোটেক্ট করতে পারবো 12 থেকে 18 বছর। আর 2 থেকে 12 বছর তো দূরের কথা, সেটা অনেক দূর, এবং তাদের এই কনভেনশনাল রেমডেসিভির ইঞ্জেকশন 12 বছরের নিচে দেওয়া যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে শিশুদের একমাত্র ঢাল হচ্ছে, শিশুদের না আছে ভ্যাকসিন, না আছে কোনো প্রোটেকশান। ওদের যেগুলো অ্যান্টিভাইরাল ভ্যাকসিনস লাইক করোনা ভাইরাসের ভ্যাকসিন তো ওদের এখন দেওয়া যাচ্ছে না। এই জন্য আমাদের অ্যান্টিভাইরাল ভ্যাকসিনের মধ্যে এমএমআর মানে মাম্পস, মিজলস, রুবেলা ভ্যাকসিনটি দেওয়া জরুরি। আর আমাদের দেশে সব শিশুরা সাধারণত ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বিসিজি ভ্যাকসিন দেওয়া আছে, ওখানেও কিছুটা প্রোটেক্টেড হয়ে আছে। এছাড়াও আমাদের যে অ্যান্টিভাইরাল ভ্যাকসিনসগুলো যেগুলো আমাদের কনভেনশনাল আছে, সেগুলো হচ্ছে সোয়াইন ফ্লু ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ভ্যাকসিন, মানে ফ্লু ভ্যাকসিন বলে পাওয়া যায়। ওখানে সোয়াইন ফ্লুর টাইপ 1, টাইপ 2 অর্থাৎ N1H1, N2H2 দুটো টাইপ, তার সঙ্গে ক্লাসিক্যাল ইনফ্লুয়েঞ্জার সঙ্গে ডেঙ্গু টাইপ 1 NS1কেও প্রোটেকশান করা হচ্ছে। তাই জন্য আমি সমস্ত শিশুকে, সমস্ত মায়েদের বলছি, পেরেন্টসদের বলছি, আপনারা কাইন্ডলি 6 মাসের ঊর্ধ্বে কোনো বাচ্চাদের সবাইকে 2টো ডোজ, 6 মাস থেকে 1 বছরের মধ্যে 2টো ডোজ, আর 1 বছর ঊর্ধ্বে হলে একটা ডোজ আমরা যত শীঘ্র সম্ভব করোনা ভাইরাসের এই সোয়াইন ফ্লু ভাইরাসের বা ফ্লু ভ্যাকসিনটা দিয়ে দিন। এছাড়াও নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিনও 3টে ডোজ
মোটামুটি 5 বছর বয়স পর্যন্ত, আর 5 বছর উপরে হলে নিমো 23 বা নিমোভ্যাক্স 23 ইত্যাদি যেসব ভ্যাকসিন বাজারে আছে সেগুলো অ্যান্টি নিমোনিয়া ভ্যাকসিন আর অ্যান্টি ভাইরাল ভ্যাকসিনগুলো দিয়ে দিন। এছাড়া বাচ্চাদের প্রোটেকশান বলতে আমরাই সোর্স অফ ইনফেকশান, বাচ্চাদের মাস্ক দিয়ে আটকানো সম্ভব না। সাধারণত 5 বছর বয়স পর্যন্ত যেহেতু বাচ্চাদের হাইপোক্সিয়া হয়, তাই জন্য আমরা মাস্ক ব্যবহার করতে বাচ্চাদের দিতে পারবো না। আমাদের মানে বাবা মা এবং আমার বাড়ির সবাই আমাদের নিজেদের প্রোটেকশান নিতে হবে। আমাদের ঘুমের সময় ছাড়া বাকি সময়টা আমাদের 3 লেয়ার বা 5 লেয়ার মাস্ক নিয়ে আমাদের প্রোটেক্টেড রাখতে হবে, কারণ আমরাই সোর্স অফ ইনফেকশান হবো, আমরাই সুপার স্প্রেডার হবো বাচ্চাদেরকে দেওয়ার জন্য। কারণ বাচ্চাদের কোনো প্রোটেকশান নেই, বাচ্চাদের কোনো ঢাল নেই একমাত্র অ্যান্টিভাইরাল ভ্যাকসিন ছাড়া। অ্যান্টিভাইরাল ভ্যাকসিন মানে যেটা আমি আজকে মেনশন করলাম এই মুহূর্তে, এছাড়াও আর বাকি আমাদের বাড়ির আমরা যারা সারাউন্ডিংস আছে আমরা প্রত্যেকেই মাস্ক এবং পার্সোনাল স্যানিটাইজেশন এবং সোশ্যাল দূরত্ব মানে যেটুকু সম্ভব, আমরা কেউ আক্রান্ত হলে কোভিড-19 পজিটিভ হলে আমাদের বাড়ির শিশুদের থেকে আমরা দূরে থাকবো, আমরা হোম আইসোলেশনে থাকবো। এবং আমরা যেটা মেন সোর্স অফ ইনফেকশান সেটা হচ্ছে ম্যান টু ম্যান ট্রান্সফার, সেটার জন্য আমরা স্ট্রিক্টলি কোভিড-19 বিধি মেনে আমরা লকডাউন উঠে গেলেও এই মাস্ক ব্যবহার করব, পার্সোনাল স্যানিটাইজেশন এবং সামাজিক দূরত্ব রক্ষা করব। আর একটা কথা বলছি, যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছে যে হোপলেস, কোনো ট্রিটমেন্ট নাই, এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। আমরা যারা ডাক্তার, আমরা যারা আধুনিক চিকিৎসার সঙ্গে যুক্ত, আমরা নিশ্চয়ই সিচুয়েশান নোজ নো ল, একটা ইংরেজিতে কথা আছে সিচুয়েশান নোজ নো ল, যেরকম সিচুয়েশান হবে আমরা নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়বো। যেরকম সিমটোম্যাটিক সাপোর্টিভ ট্রিটমেন্ট করে আমরা অনেক শিশু কেন সাধারণ মানুষকেও আমরা বাঁচাবার চেষ্টা করব। সেই জায়গায় দাঁড়িয়ে যে কোনো ভাইরাস যত মারাত্মক, যত হাইলি ভিরুলেন্ট, যত রেজিস্ট্যান্স হোক না কেন, তাদের সিমটোম্যাটিক সাপোর্টিভ ট্রিটমেন্টের জন্য অ্যান্টিভাইরাল ভ্যাকসিন না হলেও যে লাং বা তাদের সিস্টেমিক যে মাল্টি সিস্টেমিক ইনফ্লামেটরি সিনড্রোম বা যা কিছু সিমটম হবে, হাইপার কোয়াগুলেশন স্টেট, সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা ভ্যাকসিন আমরা ট্রিটমেন্ট করে আমরা নিশ্চয়ই সুস্থতা করব। আমরা ফার্স্ট লাইন কোভিড ওয়ারিয়ার্স, আমরা ডাক্তার সিস্টার আমরা সবাই প্রস্তুত, আমরা ইনফ্রাস্ট্রাকচারও যতদূর সম্ভব আমরা প্রস্তুত, এবং কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সবার জন্য আমরা এখন এই তৃতীয় পর্বে সবাই মানুষ থরথর করে কাঁপছে। তৃতীয় পর্বে আজকে মানুষ যেভাবে প্রচণ্ড এর মধ্যে প্রচণ্ড ইনসিকিউরিটিতে ভুগছে বা যতটুকু আপনারা ভয় পাচ্ছেন, আপনারা কাইন্ডলি প্যানিক হবেন না। আমরা আপনাদের সাথে আছি। আমরা ফার্স্ট লাইন কোভিড ওয়ারিয়ার্স, ডাক্তার সিস্টার বা অত্যাধুনিক যারা সায়েন্টিস্ট আছে, যারা ভাইরোলজিস্ট এপিডেমিওলজিস্ট আছে এবং আমাদের বিভিন্ন দেশের সায়েন্টিস্টরা এই ভ্যাকসিনের এই নতুন ভাইরাস ডেল্টা প্লাস বা আলফা বিটা ডেল্টা গামা থিটা, যে কোনো ভাইরাস, যে কোনো মিউটেটেড ভাইরাস যত মারাত্মক হোক না, যখনই আসুক না কেন, সেটা ইমিউন রেজিস্ট্যান্স মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা ভ্যাকসিন রেজিস্ট্যান্স হোক না কেন, আমরা সিমটোম্যাটিক সাপোর্টিভ ট্রিটমেন্ট করে আমরা আইসিইউ, বাচ্চাদের আইসিইউ তৈরি করছি, পিডিয়াট্রিক আইসিইউ এবং বড়দের আইসিইউ, সমস্ত কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে আমরা প্রত্যেক জনসাধারণ আমরা নিশ্চয়ই বাঁচাবার চেষ্টা করব। তাই জন্য আপনারা কাইন্ডলি ভয় পাবেন না। তৃতীয় পর্ব যতই হোক, শুধু আমরা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আমরা যেন সুপার স্প্রেডার বাচ্চাদের না হই, শিশুদের নিরাপদে রাখুন এবং আপনারা নিরাপদে থাকুন এবং আপনাদের নিজেদের প্রোটেকশান রাখুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এই মূল্যবান বক্তব্য আপনারা কাইন্ডলি সবার মধ্যে শেয়ার করুন, আর মনের জোর হারাবেন না। মনের জোর আপনারা রক্ষা করুন। এই কোভিড-19 সিচুয়েশানে তৃতীয় পর্বে কিন্তু কেউ আপনাদের এই ইতিবাচক বা অপটিমিস্টিক বা পজিটিভ কাউন্সেলিং কেউ করেনি। আমি একমাত্র পজিটিভ কাউন্সেলিং করে ইতিবাচক কথা বলে আপনাদের বলছি, ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে আছি। যে কোনো রকম পরিস্থিতি যা কিছু হোক না কেন, আমরা সিমটোম্যাটিক সাপোর্টিভ ট্রিটমেন্ট করে মৃত্যুর হার বা মানুষকে সুস্থতার হার নিশ্চয়ই আমরা বাড়াবো। আমরা ডেডিকেটেড ডাক্তার আছি আপনাদের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম। আপনারা প্রত্যেকেই সাবধানে থাকুন। সবার মঙ্গল কামনা করে, সবার সুস্থ জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। রাখছি, নমস্কার।